তখনও বাংলাদেশ বাংলাদেশ হয়ে ওঠেনি। আগরতলায় জন্মেছেন, জন্মানোর কিছু আগেই আপনার নানি এবং নানা তাদের স্নেহধর পুত্র হারিয়েছেন। এমন একটা মুহূর্তে যেই জন্মের শুরু এবং এই যে পরিক্রমা, সেই স্মৃতিটা একটু রোমন্থন করতে চাই, আপনার কাছে শুনতে চাই। কেমন ছিল আগরতলার পরিবেশ, পথঘাট, পথ চলা? আগরতলা আমার শৈশব কৈশোরের এক অসাধারণ স্মৃতি। আগরতলার কথা যেটা বলছো যে কেমন ছিল, চমৎকার একটি ছোটোখাটো অত্যন্ত সুন্দর সাজানো গোছানো একটি শহর, গাছপালা, ছোট ছোট পাহাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটি শহর ছিল। জনসংখ্যা তো তখন স্বাভাবিকভাবেই খুবই কম ছিল। রাস্তায় গাড়ি ঘোড়া বলতে তো কিছু ছিল না, মানুষ পায়ে হেঁটে যাওয়া আসা করত, রিক্সাও ছিল না তখন, আর বড়জোর সাইকেলে চড়ে। আর মহারাজার একটি গাড়ি ছিল, যদ্দূর মনে পড়ে মরিস মাইনর একটি গাড়ি ছিল তখনকার। শুধু এই শহরে, ঢাকা শহরে, এই আগরতলা শহরে তখন একটি গাড়ি ছিল। নিশ্চয়ই সেই গাড়ি দেখতে রাস্তায় মানুষের ভিড়ও হতো, তখন তো এটা একদমই ব্যতিক্রম বিষয়। হ্যাঁ, ভিড় হতো না শুধু, রাজা যাওয়া আসা করার সময়, অবশ্য বেশিরভাগ সময় উনি যখন প্রজা দর্শনে বেরোতেন তখন হাতিতে চড়ে, আচ্ছা, হ্যাঁ, হাতিতে চড়ে বেরোতেন। এবং রাস্তার পাশে যারা নাগরিক যারা, তাদেরকে ওই দাঁড়াতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো। এটাই তখনকার কালচার ছিল, এটাই তখনকার রীতি ছিল। হ্যাঁ, চমৎকার। এই গল্পগুলো শুনতে চাই। তবে যৌবনের নিমন্ত্রণে আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু অতিথি আমরা উপস্থাপন করতে চাই, আমন্ত্রণ জানাতে চাই। প্রথমে এমন একজন মানুষকে আমন্ত্রণ জানাবো যার সাথে পারিবারিক একটা সম্পর্ক আপনার যেমন রয়েছে, এবং একটু দর্শকদের বলে রাখতে চাই, এই প্রসঙ্গত এই বিষয়টি জানা ভালো, আমাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে আমাদের আজকের অতিথি সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি সংখ্যক দেশাত্মবোধক গান আমাদের দিয়েছেন, যে গানগুলো কালজয়িত হয়ে আছেই আমাদের ইতিহাস, আমাদের অহংকার, আমাদের সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছে।